নিজের জন্য সময় বলতে এই সকালের এই টাইমটা একটু নিজের জন্য সময় পাই। মানে একটু নিজের মতো করে নিজে বসি, একটু নিজের মতো করে সময় কাটাই। কোনো কিছু ভালো লাগলে পড়ি, কোনো কিছু ভালো লাগলে ভিডিও দেখি এগুলো। যাই হোক, একটু চা করে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন এই যে ঘরদোরটা মুছছে। কিছুক্ষণ বলতে ওই আর কি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এইরকম। এখন এই যে ঘরদোরটা ভালো করে মুছে মাছে নিচ্ছি। জানো তো, কাজ করতে বেশ ভালোই লাগে আমার। সংসারের কাজের মধ্যে নিজেকে অনেকটা ব্যস্ত রাখি এবং নিজের আনন্দগুলো খুঁজে পাই। প্রত্যেকটা মানুষের আনন্দ চাওয়া পাওয়া ভিন্নতা, ভিন্ন রকমের। কারোর সাথে কারোর কোনো মিল নেই। আমার এইগুলোতেই আমি আনন্দ খুঁজে পাই এবং এইগুলো করতে আমি ভীষণ ভালোবাসি। ঘরটা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিলাম। মুছে নেওয়ার পর এই যে দেখো, আকাশটা ঠিক এই রকম। বাইরের আকাশটা একদম নীল মেঘ আর তার সাথে সাদা সাদা মেঘ। এত সুন্দর লাগছে, ঠিক পুজোর আগে যেরকম থাকে সেরকম। আর উঠানে তো অনেক ফুল ফুটে আছে। ফুল তো এখন বেশি তোলা হচ্ছে না, তো সেই জন্য। আর বাড়ির পেছন দিকের বাগানে যেহেতু অনেক গাছ আছে, ওদের পাশের বাড়ি আর কি, ওদের বাগানেও বেশ অনেক ফুল ফুটে আছে। এই যে দেখো, লাল জবা টবাগুলো আছে। আর ওদের বেশি এখানে ফলের গাছই লাগানো আছে। আর এখন এই যে থোড়টা কেটে নিলাম, জানো, থোড়টা কেটে ভাজা করে নিলাম। কারণ ওই যে দুপুরবেলা, সকালে তো তাড়াহুড়ো করে করা হয়নি, দুপুরবেলাটায় থোড় ভাজা দিয়ে সোনাই ভাত খাবে, বড়মশাইয়ের জন্যও রেখে দেবো। একটু শুকনো লঙ্কা 5 ফোড়ন ফোড়নে দিয়ে ভেজেছি। আর বেশ ভালো লাগে। একটু চিনি দিয়ে দিয়েছি লাস্টে। মেয়ের জন্য এই যে বোতল ভরে নিলাম, আর একটু ব্যানানা নিয়ে যাব, ঠাকুরকে পুজো দেবো, ওই প্রসাদ নিয়ে চলে যাব ওর জন্য। এইরকমভাবে সকালের কাজগুলোর মধ্যে নিজেকে ব্যস্ত রাখি। মেয়ের জামা কাপড়গুলো গুছিয়ে শোকেসে তুলে রাখলাম। আর 2-3 দিন ধরে জামা কাপড়গুলো শুকনো হচ্ছিল না, তবে আগের দিন থেকে তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে যেহেতু রোদটা আছে ভালো। এই যে মেয়ের জামা কাপড়গুলো মেয়ের শোকেসে, আর আমারগুলো আমার জায়গায় রেখে দেবো। গোছানো গোছানো থাকলে ঘরটাও ভালো লাগে। ভেতরের ঘরটা যেহেতু ঠাকুর থাকে এবং ওই ঘরটা খুব বেশি আমরা ব্যবহার করি না। গোপাল সোনা রাধারানীকে স্নান করিয়ে এই যে চন্দন পরিয়ে দিয়েছি। গোপাল সোনারা যেহেতু ছোট, তো ওদের তো মানে বাচ্চার মতোই সেবা দেওয়া হয় 3বার। তো একবার দুপুরে অনেক সময় সোনাই দিয়ে দেয়, আর সকালটা আমি দিয়ে দিই, আর সন্ধেবেলাতেও আমি দিয়ে দিই। তো এরপরে স্নান টান করে মেয়েকে আনতে চলে গিয়েছিলাম। আজকে একটু লেট হয়েছে আসতে, আগের ট্রেনটা পাইনি। তো এই যে কাঁকরোল ভাজা, থোড়ের তরকারি, পেঁপে আর আলুর একটা হচ্ছে মাখা, ওই যে চচ্চড়ি মতো ওটা, আর পটল আলুর রসা, এই দিয়ে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি। স্নান করিয়ে মেয়ের যে একটু মহাদেবকে চন্দন পরিয়ে নিজে পড়েছে। এরপরে এই প্রচণ্ড গরমে একটু দই এনেছিলাম। আগের দিন কাটা হয়নি। আজকে দুজনে মিলে একটু দই, টক দই আর একটু নুন, ওর মধ্যে অল্প একটু 1 চিমটে নুন দিয়ে দিয়েছি। এখন দুজনে খাবো। খাওয়া দাওয়ার পর একটু দুজনে মিলে আবার খেলা করলাম, একটু ওই গল্প, একটু গান, এইসব ওর সাথে একটু খেলা করে তারপরে দুজনে শুয়ে গেছি। বন্ধুরা, আজকের মতো বিদায়। এরপরে দেখা হবে তোমাদের সাথে নতুন মিনি ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা, বাই বাই।